শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আমি মাম্পি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, একটু প্রবলেম ছিল, তো ওই জন্য ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। তো দেখো, একদম সকালে বিছানা গোছানো দিয়ে সব ভিডিওটা স্টার্ট করেছি, কারণ আজকে আমার বড়বাবু একটু সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছে। আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, কারণ বাবা মা ধান সিদ্ধ করছে। আমি উঠেছি, তারপর পরে ও উঠে গেছে, যেহেতু আজকে তেনাকে বাজারটা করতে হবে। এবার ওই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছে। ওইদিকে আমি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা গোছাতে চলে আসলাম। আবার আসলে আর বিছানা গুছাতে পারবো না আমি আমার মতন করে, তিনি তার মতন করে গুছাবে। তো ওই জন্য সে যখন বাড়িতে নেই, তা আমি একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা। ওইদিকে জামাকাপড়গুলো গুছাতে ভাবছিলাম গুছাবো, কিন্তু গোছাতে পারলাম না। ভাবলাম যে পরে গুছিয়ে নেবো, কারণ এদিকে ডালটা বসিয়ে গেছি। তো এসে দেখছি ভাতটা অনেকটাই হয়ে গেছে, ডালটাও দেখো ফুটে এসে। এটা হচ্ছে মুগ ডাল বসিয়েছি, কারণ আজকে মঙ্গলবার, আমরা মঙ্গলবার নিরামিষ খাবো। তো কেন খাবো নিরামিষ, কী কারণে খাবো সবটাই তোমাদেরকে বলছি। কারণ আমার বর এক জায়গা পুজো দিতে গেছিলো, ইউপির ওই দিকটা এক জায়গাটা পুজো দিতে গেছিলো। তা সেখান থেকে একটা বজরংবলীর ছবি নিয়ে এসছে। তো বজরংবলীর ওইখানে গেছিলো পুজো দিতে। তো এই যে দেখো, বজরংবলীটা আজকে প্রথম আমাদের বাড়িতে বজরংবলী ঠাকুরটা বসিয়েছে। তো বড়বাবু বললো যে চলো প্রত্যেক মঙ্গলবার তাহলে আমরা নিরামিষ খাই। তা বললাম যে ঠিক আছে, সবাই তো এক এক দিন করে খায়, তো আমরা নয় মঙ্গলবার দিনটাই খাই। তো দেখো, সকাল সকাল আমার বড়বাবু একদম ভদ্র ছেলের মতো স্নান করে বাজার থেকে ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসে নিজেই পুজোটা দিয়ে দিল। সব কিছু আমি গুছিয়ে দিয়েছি, পুজোটা ওই দিয়েছে। পুজো দিয়ে উঠতে না উঠতে দেখছি যে দাদারা বাড়িতে এসে হাজির হয়ে গেছে। দাদারা এসেছে গাংনাপুর থেকে। আমরা যে কাকার দোকান থেকে জানলার কাজগুলো এনেছিলাম, সেই কাকার দোকান থেকে কাকা এর মাঝখানে একদিন এসেছিলো। তো এসে আমাদের সিঁড়ির সেই রেলিংগুলো লাগানো ছিল না, তো রেলিংয়ের মাপটা নিয়ে গেছে। যখন নিয়ে গেছে তখন কিছু বলেনি, হঠাৎ করে দেখছি আজকে পাঠিয়ে দিয়েছে রেলিংগুলো। ফোন করেছে আমার বর, ফোন করে বলছে দাদা এরকম কি হলো? তা বলছে দেখো, তুমি আজকে লাগালেও লাগাবে, দুদিন পরে লাগালেও তুমি লাগাবে, তাহলে আমি পাঠিয়ে দিয়েছি, তুমি লাগিয়ে না, তোমার চিন্তা করতে হবে না, তোমাকে কিছু ভাবতে হবে না। তা বড়বাবু ভাবলো যে ঠিক আছে, যখন এসছে তো ঠিক আছে, লাগিয়ে দাও। তো এই যে দেখো, লাগানো হয়ে গেছে। কেমন লাগছে তোমরা একটু জানিও। আমার তো খুবই ভালো লাগছে। তো দেখো, এই রেলিং দুটো আমি আর আমার বর দুজনে মিলে পছন্দ করেছি। কেমন হয়েছে রেলিংয়ের কালার দুটো তোমরা দেখো। আর ঘরে ধুলো কি বলবো, এত পরিমাণে ধুলো, যে ধুলো তো হবে সেটা জানা কথা। এত ধুলো, এত ধুলো, গায়েব ধুলো। 2 ঘন্টা লেগেছে আমার এই ধুলোগুলো পরিষ্কার করতে। ওপর থেকে নিচ অবধি আমার আর মার 2 ঘন্টা লেগেছে এটা পরিষ্কার করতে। পরিষ্কার করেছি, পরিষ্কার করে প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, যেহেতু ধুলোটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে ধুলোটা ভালো যায় না। প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে মুছেছি, তারপরে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে স্নান করে বেরিয়েছি, তখন 9:30 বাজে। আজকে খুব টায়ার্ড। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।